তাহলে দেখো আমরা কারশফের সূত্র থেকে এই যে ঘনকের যে রোধের প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা শর্ট ভাবে কি করে করবো যাতে করে আমরা এমসিকিউতে সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি একটু জলদির মধ্যে তোমাদেরকে জানিয়ে দিই। যদি আমাদের এই ঘনকের যদি খুব ক্লোজ পয়েন্ট বলা হয় তাহলে কত হবে 7r/12। ক্লোজ পয়েন্ট বলতে এই পয়েন্টও হতে পারে, এই পয়েন্টও হতে পারে, আবার এফও হতে পারে, আবার এফ বিও হতে পারে। খুব ক্লোজ পয়েন্ট, কাছাকাছি একটি তলেরই যদি কোনো দুই বিন্দুর মধ্যে বলা হয়। আবার কর্ণ বরাবর সেই যদি একটা তলের যদি একটা কর্ণ বরাবর বলা হয়, কর্ণ বরাবর, তাহলে এটা হচ্ছে কর্ণ বরাবর, এটাও হতে পারে এটাও হতে পারে, তখন হবে কত 3r/4। আর যদি এক পয়েন্ট থেকে আবার বিপরীত তলের যদি কর্ণতে বলা হয় মানে বিন্দুতে বলা হয় তাহলে একটা অনেক ডিস্টেন্সটা বেশি হচ্ছে, তখন হবে কত 5r/6। ঠিক আছে, তাহলে যত দূর বেশি তত রোধটা কি তত বেশি। দেখো 5r/6 এর যদি আমরা রেশিও করি আর 3r/4 এর যদি রেশিও করি তাহলে এটার রোধটা কি হবে বেশি হবে। ঠিক আছে, আর এর তুলনায় এর রোধটা বেশি হবে, এর ক্লোজ আছে খুব, তাহলে এর রোধটা কি হবে কম হবে। যদি আমরা সেটাকে ভাগ করি 7 কে 12 দিয়ে, তো তোমরা দেখতে পাবে সেটা 3 কে বা যদি 4 দিয়ে ভাগ করি তখন যা পাবো। ঠিক আছে, লিখে দিয়েছি, যার যত দূর বেশি তো রোধ তত বেশি। ঠিক আছে, তোমরা এটা শর্ট ভাবে করতে পারবে, যেমনই কোয়েশ্চেন থাকুক, যত দূর বেশি হবে তত সেটাতে 5r/6, যদি একটু হালকা দূর হয় তাহলে হবে 3r/4, আর যদি খুব ক্লোজ হয় তাহলে কত হবে 7r/12। প্রথম কোশ্চেন দেখো কি বলা হয়েছে, ঘনকের একটি বাহুর দুই শীর্ষবিন্দু। একটি বাহুর দুই শীর্ষবিন্দু বলা হয়েছে মানে যে কোনো হতে পারে, এটাও এটাও হতে পারে, আবার এটাও হতে পারে, কত হবে 7r/12 এটা হবে। তারপর দেখো কি বলা হয়েছে যে ঘনকের একটি তলের কর্ণ, একটি তলের কর্ণ বলতে এটাও হতে পারে আবার এটাও হতে পারে, তখন কত হবে 3r/4। ঠিক আছে, এটা হবে। তারপর কি বলা হয়েছে যে প্রবাহ একটি শীর্ষবিন্দু দিয়ে ঘনক প্রবেশ করে এবং কর্ণ বরাবর বিপরীত শীর্ষবিন্দু দিয়ে নির্গত হয়। এই যে কর্ণ বরাবর বিপরীত শীর্ষবিন্দু দিয়ে নির্গত হয় তখন কি হবে তুল্য রোধটা 5r/6। ঠিক আছে, তখন কত হবে 5r/6। থ্যাংক ইউ।